আসসালামু আলাইকুম, আমি আশা ইলেকট্রনিক্স থেকে বলছি আরিফ গাজী। আমরা সকল প্রকার স্মার্ট বোর্ড রিপেয়ার করে থাকি। এটা হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেম। যারা স্মার্ট বোর্ডগুলো বাটন দিয়ে ব্যবহার করেন, বাটন প্রেস করে, মূলত স্ট্যান্ড বাই মোডে থাকে কিন্তু বাটন দিয়ে অন করতে হয়। তো এই বাটনটা দীর্ঘদিন ব্যবহার করার পরে আহ, ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক জোরাজুরি করার পরেই কিন্তু এটা অন হয়েছে। তো সেক্ষেত্রে আমি এই বাটন প্রবলেমগুলো রিপেয়ার করব। আসলে এই বাটনের কী সমস্যা হয় তা বিষয়টা আমি শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ব্যাক সাইড খুলে নিয়েছি। তো মূলত এটা বাটন চাপতে চাপতে ভিতরে কার্বন একটা ব্লক তৈরি হয়, বা দেখা যাচ্ছে সুইচটা কন্ট্যাক্ট পায় না সঠিকভাবে আপনি ক্লিক করার পরেও। তো সেক্ষেত্রে আপনারা এই সুইচগুলো চেঞ্জ করতে হয়। যেহেতু সেম টু সেম যদি না পান, আপনারা একটা থেকে আর একটা রিপ্লেস করে আপনারা চেঞ্জ করে দিলে কিন্তু ঠিক হয়ে যায়। তো আমি যেহেতু এই বাটন সঠিক মাপের পাইনি, আমি একটা বাটন থেকে খুলে আরেকটা বাটন চেঞ্জ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমার একটা কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ক্লিকেই কিন্তু কাজ করতেছে। তো সেক্ষেত্রে এই স্মার্ট বোর্ডগুলো কিন্তু এই বাটন প্রবলেমটা কিন্তু দীর্ঘদিন চলার পরে কয়েক 3-4 বছর বা 5 বছর চলার পরে কিন্তু এই বাটন প্রবলেমগুলো আছে, সমস্যাগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে বাটন চেঞ্জ করার আগে আপনারা এইখানে যে ছোট নবগুলো পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে, আপনারা এই নবগুলো ভালোভাবে দেখে নেবেন এবং কোনো ধরনের বাটন লাগানোর পরে যাতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় সেটাও ভালোভাবে খেয়াল করবেন। তো আমি অ্যাট এ টাইম 3টে স্মার্ট বোর্ডের বাটন চেঞ্জ করেছি। তো তিনোটাই আমি সফল হয়েছি, বাটন প্রবলেমই ছিল। তো এটা হচ্ছে আমি করেছিলাম ওটা অনেক ঢাকার মধ্যেই, খুবই একটা সুন্দর জায়গায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওটা বাটন সমস্যা ছিল, আমি সব চেঞ্জ করে নিয়েছি। তো এটা হচ্ছে পাওয়ার অন, শুধু পাওয়ার অন বাটনগুলোর সমস্যা দেয়, আর কোনো সমস্যা দেয় না। আর পাওয়ার অন ছাড়া আর কোনো বাটন কাজেও লাগে না। তো পাওয়ার অন বাটনটাই শুধু আপনারা ইয়ে করে নিলেই 300 হবে। ফিট। এটা হচ্ছে আচ্ছা। 300 ফিট। 300 ফিট।